আমরা মন্দির ধুয়ে ফেললাম, শুদ্ধিকরণ করলাম মন্দির। রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, বিষয় হচ্ছে ক্ষমা যখন চায়নি, এখানে এসেও ক্ষমা যখন চায়নি, মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করার জন্য। আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভাইদের কাছে আমি তাই বলে এসেছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে একটাও কথা রাখেনি। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেছিল রানাঘাট বা বনগাঁয়ে সভা করতে এসে, ধরুন ওই NH-12 বড়জাগুলিয়া অবধি রাস্তার সম্প্রসারণ থেকে শুরু করে কল্যাণীতে এইমস, যা এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি, মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনিও অবৈধ। আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি, ভিসার ডিটেলস, হয় নিঃশর্ত নাগরিকত্ব দেবেন নইলে গদি ছাড়বেন। আর যারা মতুয়া ভাইদের ভাবাবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়ার প্রতিনিধিরা ছিল, স্বতঃস্ফূর্ত মানুষের যে বাঁধন ছাড়া উচ্ছ্বাস, আজকে মানুষকে তো আটকে রাখা যায় না, মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না। অন্যদিকে ইডির আর্জি হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। 14ই জানুয়ারি হবে তৃণমূল ও ইডির করা মামলার শুনানি। এর আগে আপনারা জানেন যে বিচারপতির এজলাসে যে বিশৃঙ্খলা তৈরি হয়, এই বিশৃঙ্খলার জেরে আজ শুনানি স্থগিত হয়ে যায়। এজলাসে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, হাইকোর্টে বিশৃঙ্খলায় ইডি এবং তৃণমূলের মামলার শুনানি স্থগিত হয়ে যায়। 14ই জানুয়ারি হবে ইডি ও তৃণমূলের মামলার ফের শুনানি। আর এরপরেই ইডির তরফে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয় যাতে আজই শুনানি হয়, কিন্তু তাতে হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, বড় একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে রেখেছি, আমি নিজে রিকোয়েস্ট করেছি জজ সাহেব পারবেন, সে আমি আর কি করবেন, সে কি করবেন, অত লয়ার ঢুকে গেছে, জজ সাহেব শুনতে চাননি এইটাই আমি বললাম। কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা, সেটা জজের ব্যাপার, জজ ডিসাইড করবে। শৃঙ্খলা করেছে তৃণমূল কংগ্রেস তার লয়ারদেরকে দিয়ে, মমতা ব্যানার্জি তার নির্দেশে করেছে, এবং এরা কালকে যে গরিত অপরাধ করেছে এবং ইডি যেভাবে মুভ করেছে থ্রু লয়ার, একদম ল পয়েন্ট অফ ভিউতে একদম জাস্টিফাইড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানে, রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে। আপনি রুল 26টা পড়ে নেবেন, ভায়োলেশন অফ দি মানে সিরিয়াস অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আর এখানে প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই। এই কাজটা যেদিন আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, সেদিন যদি আমি করতাম, আমি কি বাইরে থাকতাম না জেলে যেতাম? যেহেতু আমি Z+ ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের SIR এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার BLA 1 এর ঠিকানা, BLA 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়,
তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল। তখন প্রশান্ত কিশোর ছিল, এখন মালিকানা বদল হয়েছে, প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে, তাই প্রতীকরা এখন দেখে। আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।